এই ভিডিওটা হলো শনিবার দিন সকালবেলা সাম্বার বানিয়েছিলাম এখানে। কালকে শনিবারে মানে আমি ভিডিও তো দেইনি, তোমরা দেখেছো। আর এখানে হলো নারকেল চাটনি বানিয়েছি। এই দেখো, একদম আমার ছেলে খুব ইয়ে করছিল। আর এখানে একদম গরম গরম মানে ইডলি বানিয়ে নিয়েছিলাম, সাউথ ইন্ডিয়ান ডিশ। এই দেখো, একদম গরম গরম ইডলি ছিল। শনিবার দিন মানে নিরামিষ খাওয়া হয়, তো ওর জন্য ভাবলাম যে এরকম কিছু। আর বাবাও খুব খেতে খুব ভালো লাগে, পছন্দ করে, ওর জন্য। আর ছেলে অনেক দিন থেকেই বলছিল মা নারকেল চাটনি বানাও, তাই বানিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো গরম গরম ইডলির থেকে ধোয়া উঠছে একদম গরম, মানে বানিয়ে মানে জাস্ট আমি রেখেছি আর কি এখানে। তো আর ইডলিগুলো খুব সুন্দর হয়েছিল। আর এখানে ছেলের জন্য বেড়ে দিয়েছিলাম সকালে ওর টিফিন নারকেল চাটনি, আর এখানে সাম্বার, আর এখানে হলো গরম গরম ইডলি। আর কালকের ইডলিটা খুব ভালো হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। আর মানে খেতেও ভালো হয়েছিল আর সফটও হয়েছিল। আর সাম্বারটার কালারটা দেখো না বন্ধুরা, একদম দুর্দান্ত কালার এসেছিলো। এইটা ছেলের জন্য প্লেটটা বেড়ে দিয়েছিলাম। আর এখানে বাস আজকে রান্না, রবিবারে কী রান্না হবে, তাই আজকে কিছু মাংস ভাত করলাম। যে এখানে মাংস কষিয়ে নিয়েছি, একদম লাল লাল করে মাংসটাকে মেখে নিয়েছি দই দিয়ে। আর এখানে আলুটা ভেজে নিয়েছিলাম আগে থেকে। এখানে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা সব কিছু দেওয়া হয়ে গেছে। অবস্থা দেখো, চোখ খুলতে পারছি না আমি, কি বলবো। আর এই যে মাংসটা রান্না করবো, বাস মাংস আর ভাত। এইখানে মাংসটা আমি দিচ্ছিলাম, কিন্তু মানে দেওয়ার সময় আর কথা বলতে পারছিলাম, এত গরম লাগছিল বন্ধুরা, বিশ্বাস না, মানে গায়ে দিয়ে শুধু জল পড়ছিল, ঘাম ট্যাপ ট্যাপ করে পড়ছিল। আর এখানে পুরো মাংসটা দেওয়া হয়ে গেছে। সেই টাইমে তোমাদের এখানে মানে দেখাচ্ছিলাম, আর কিছু বলতে কিছু পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। আর এখানে কোনো রাস্তা নেই, আজকে দুদিন ধরে ভিডিও দিচ্ছে না। এই যে এখানে মাংসটা দেওয়া হয়ে গেছে। মাংসটা দেওয়া হওয়ার পরে একটু ভালো করে কাচিয়ে মানে প্রথমে জলটা ইয়ে করে দিলাম। আর এই যে মশলা ছিল সেই জলটা একসাথে রেখে দিয়েছি, এটাকে গরম করে তারপরে মাংস তুলে দিই। গরম পড়েছে, মানুষ সহ্য করে না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর এইখানে পুরো গরম, সেটাই বলছি। এই যে এখানে মাংসটা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে কষাচ্ছিলাম মাংসটা ভালো করে। আর আজকে মাংস রান্না করবো কেমন মনে হয় কি, কড়াইতে দেওয়ার সাথে সাথে যেমন মাংসটা হয়ে যায়, আর আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাই, আমার সেরকমই লাগছিল। তো যাই হয়েছে, মোটামুটি যাই করছি, ভালোই হয়েছিল, মাংসটা খারাপ হয়নি, খেতে খুব ভালোই হয়েছিল। আর সব কিছু দিয়ে, আর এখানে তারপরে বাসনগুলো ধুচ্ছিলাম আমি। মাংসটা সব মানে কষাকে দিয়ে বসিয়ে এদিকে সব বাসনগুলো ধুচ্ছিলাম। আর আরেকবার বলে দিচ্ছি, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে ব্যাস। আর 3 দিন ধরে ভিডিও যাচ্ছে না, বড় ভিডিও, কেন এই গরমে ভিডিও বানাতে পারছি না, প্রচণ্ড গরম, আর কাজ করে মানে পারছি না আর কি ভিডিওটা ঠিকই মতো। আর এখানে সব বাসন টাসন ধুয়ে দিলাম, কেন কিনা রান্নার ওইদিকে মাংসটা শুধু কষাতে দিয়ে একদম সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এই দেখো এখানে সব ধোয়াধাই হয়ে গেছে আমার, ধুয়ে পরিষ্কার, মানে যত পারি তাড়াতাড়ি করে মনে হয় কি রান্নাঘর থেকে বেরিয়ে যায়, বাস ওইটাই লাগে, আর কিছু না। প্রচণ্ড গরম বন্ধুরা, 2-3 দিন ধরে তো মানে বিশাল গরম পড়ছে। আর বাবারও শরীরটা বেশি ভালো যাচ্ছে না, যার জন্য ভিডিওটা আর সেরকম বানাতে পারছি না। যাই পারি। আজকে প্রথমে ভাবছিলাম দেবো না, তারপরে ভাবলাম যে একটু শ্যুট করে নিই, তাই শ্যুট করে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। আর ভিডিওতেও সেরকম ভিউজ আসে না, যার জন্য মানে
ইয়েও করছে না, গরম, অতিরিক্ত গরম, মানুষও হাঁপিয়ে যাচ্ছে হয়তো। আর এই যে এখানে মাংসটা, আজকে এই কড়াইটাতেই মাংস রান্না করেছি, কেন কিনা ভাবছি কি মাজতে হবে না, ওই লোহার কড়াইতে করলেও মানে মাজতে হয় অনেকটা, পরিষ্কার করে না মাজলে আবার ভালো লাগে না, তাই এর জন্য এইটাতে করে নিয়েছি। এটাতে করলে বেশি মাজতে হয় না, এমনি তো কালো ননস্টিকের কড়াই না, ওর জন্য। আর শুধু আজকে মাংস ভাতই করেছি, আর আজকে কিছু করিনি। বাবাকে দুধ দিয়ে ভাত দিয়েছি, বাবা এমনি তরকারি খেতে চায় না, মাছ ডাল সবজি যাই কিছু বলো না কেন বাবা খেতে যাচ্ছে না, তো ওর জন্য আর মানে বাবার জন্য কি করবো, কিছু করি না, বাবাকে দুধ দিয়ে ভাত চটকিয়ে মেখে দিয়েছি, বাবা খেয়েছে, মানে ওইটাই মনে হয় বেস্ট খায়। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে কী হারে আমি ঘেমে গেছি, দেখো শুধু জল, মানে চোখে মুখে মানে দিয়ে শুধু জল পড়ছে। আর এখানে প্রায় মাংসটা হয়ে গেছে, আর আজকে জানি না মাংসটা কেন খুলে খুলে যাচ্ছিলো, মানে সিদ্ধ বেশি হয়ে যাচ্ছে কি বুঝতে পারছি না, মানে মাংসটা ছেড়ে দিচ্ছিল আজকে। এই দেখো এখানে যাও না, এবার হয়ে গেছে মাংসটা সব, মানে গরম মশলা টশলা দিয়ে একবারে বাস নামিয়ে দিয়েছি, পাতলা ঝোল।